আসসালামু আলাইকুম, আমি মুর্শেদা আলিয়া। আমার চ্যানেল বি উইথ আলিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। অনেক চিন্তা ভাবনা করে তারপর ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে এগ ব্রেড তৈরি করে ফেলি। তো এগ ব্রেডটা তৈরি করা খুবই সহজ, আমরা সবাই কম বেশি এগ ব্রেডটা তৈরি করতে জানি। তো আমি এখানে 2টা ডিমের সাথে চিনি আর অল্প পরিমাণ দুধ দিয়েছি, আর ফ্লেভারের জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করেছি। তো এখন আমি ব্রেডটাকে কোনাকুনি করে 2 পিস করে নেব। তো এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডগুলোকে আমি কোনাকুনি করে 2 পিস করে নেব। তো অনেকে হচ্ছে ব্রেডের ধারগুলো ফেলে তারপর এগ ব্রেডটা তৈরি করেন। তো আমি আর ধারগুলো ফেলছি না, কারণ এই ব্রেডের যে ধারগুলো খুব বেশি শক্ত ছিল না, নরমই ছিল, সেজন্য রেখে দিলাম। এখন চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দেব, তারপরে হচ্ছে ব্রেডগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে শ্যালো ফ্রাই করে নেব। তো সবগুলো ব্রেড আমি একে একে ঠিক একইভাবে ফ্রাই করে নিলাম। তো এখন আমি এগুলোকে প্লেটিং করে নিচ্ছি। আর এগ ব্রেডগুলোকে আরেকটু টেস্টি করার জন্য আমি এর উপরে হানি একটু ছিটিয়ে দিচ্ছি। অনেকে হচ্ছে এর মধ্যে আইসিং সুগারটা দিয়ে থাকেন, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। তো আমি আর আইসিং সুগারটা দিলাম না। তো এখন আমি সব কিছুকে ব্রেকফাস্টের টেবিলে নিয়ে আসলাম, সবাই মিলে এখন ব্রেকফাস্ট করে নেব। তো আজকে বাচ্চাদেরকে মিল্ক দিয়ে দিচ্ছি আর আমরা হচ্ছি চা নেব। তো সবার ব্রেকফাস্ট করা হয়ে গেল। এখন আমি সবগুলো থালা বাসন সিনে এনে রেখে দিচ্ছি, তারপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এগুলোকে ওদের জায়গা মতো রেখে দেব। তাহলে দুপুরে যখন রান্নাবাড়া শুরু করব দুপুরের জন্য, তখন আর বেশি ঝামেলা হবে না কিছু বাসন কুসন গুছিয়ে রেখে দিলে। দুপুরে রান্নাবাড়া করার পরে আবার থালা বাসন বের হবে, ওগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আবার বাসন কুসন ধুয়ে পরিষ্কার করতে হবে। বিকেলের বাচ্চাদের জন্য যে নাস্তা তৈরি করব, তারপর আমরাও যে নাস্তা খাই, সেগুলোর পরে কিন্তু আবার বাসন কুসন বের হয়, সেগুলো পরিষ্কার করতে হয়, আবার রাতে বের হয়। মানে সারাদিনই বাসন কুসন ধোয়া মোছা আর পরিষ্কার করার মধ্যেই আমাদের বেশিরভাগ সময় কেটে যায় আর কি। তো সেই জন্য আমি চেষ্টা করি যে সময় যেটা মানে বের হয়, যে কাজটা বের হয়, সেটা সময় মতো করে ফেলার, তাহলে নিজের উপর চাপটা একটু কম পড়ে আর কাজকর্মও একটু কম মনে হয় আর কি। তো বাসায় সকালের দিকে যে কাজকর্ম থাকে, বিছানা গোছানো, তারপর বাসা একটু পরিষ্কার করা, সব কিছু শেষ করে আমি এখন আমার ময়না পাখিকে খাবার দেওয়ার জন্য চলে আসছি। তো ও হচ্ছে সব সময় সবার সামনে কথা বলতে চায় না, ক্যামেরার সামনে তো কথা বলে নাই, তো মাঝে মাঝে হচ্ছে বেশ কথা বলা শুরু করলে বলে।
তখন আসলে আমি রেকর্ড করার চেষ্টা করি। ও হচ্ছে এক একবার এক একজনের কণ্ঠ নকল করে তারপরে কথা বলে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর সাইন একটা প্যাকেট খুলতে বসছি। এটা হচ্ছে অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল আমাদের ওয়াশরুমের জন্য, কিছু ওয়াশরুমের অর্গানাইজার। তো সেগুলো হচ্ছে অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো সেগুলো এখন আসছে। তো সেগুলো এখন খুলে ফেলার জন্য সাইন একদম অস্থির হয়ে পড়েছে। আমি ভেবেছিলাম যে আস্তে ধীরে ধীরে সুস্থে এটা খুলবো, কিন্তু ও একদম অস্থির, ভিতরে কি আছে ওর দেখা লাগবে। তো আমি বললাম তাইলে ঠিক আছে তুমি খুলো। তো ওকে আমি একটু হেল্প করছিলাম। অনেক শক্ত ছিল প্যাকেটিংটা, আর অনেক ভালো সুন্দর করে ওরা প্যাকেজিং করে দিয়েছে যাতে ভিতরের প্রোডাক্টগুলো ভেঙে না যায়। আর আমি অবশ্য অনেক ধরনের প্রোডাক্টই অনলাইনে অর্ডার করি, তো আলহামদুলিল্লাহ কখনোই আসলে প্রোডাক্টগুলো আমি খারাপ পাই নাই, সবসময়ই মোটামুটি ভালো প্রোডাক্টই আমি পেয়েছি। তো অনেকে হচ্ছে বলেন যে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করলে প্রতারণার শিকার হতে হয়। তো আমি সেক্ষেত্রে বলবো যে খুব বেশি দামি বা এক্সপেন্সিভ জিনিস অনলাইনে অর্ডার না করাই ভালো। একদম কম প্রাইসের মধ্যে, রিজনেবল দামের মধ্যে যেগুলো থাকে সেগুলোই অনলাইনে অর্ডার করলে বেশি ভালো হয়, তাহলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কম থাকে। যে প্রোডাক্টগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো অনলাইনে অর্ডার না করাই ভালো। আমি তো একবার কাচের তেলের বোতল অর্ডার করে খুব দুঃখ পেয়েছিলাম, ওটা ভেঙে গিয়েছিল বক্সের মধ্যেই। তো যাই হোক, আমাদের বক্স খোলা হয়ে গেল। এখন ভিতর থেকে এগুলো বের হয়েছে। আমি আর সাইন এখন দেখছি এগুলো কীভাবে কী করতে হবে। কিভাবে সেট করতে হবে? এইভাবে ওরে এভাবে আচ্ছা এটা সম্ভবত এটার মধ্যে এভাবে এভাবে লাগে, খুলে গেছে, একটা লাফ দিয়ে পড়ে গেছে। দেখি কি আগে শেষ। তো এখন প্যাকেট খোলা হয়ে গেছে, সব কিছু ফেলে আমি আর সাইন এখন লেগে গেছি এই কাগজের প্লাস্টিকের যে বাবলসগুলো থাকে সেগুলো ফাটাতে। অনেক ভালো লাগে এগুলো করতে, আমার ছোটোবেলা থেকেই আমি এরকম করে থাকি। তো শেষ হয়ে গেল আমাদের খেলাধুলা। এখন সব কিছু আমরা বক্সে ভরে এগুলো ডাস্টবিনে বাইরে ফেলে দেবো। তো এগুলা হচ্ছে সাবান রাখার জন্য, সাবানের কেস। দেখা যায় যে ওয়াশিং রুমে যে সাবানের কেসগুলো থাকে সেগুলোতে সাবান রাখলে একদম গলে পড়ে যায় আর খুব বিশ্রী একটা অবস্থা হয়ে যায়। যে কারণে আমি এটা অনলাইনে দেখে ভাবলাম যে এই প্রোডাক্টটা একটু ইউজ করে দেখি কীরকম হয়, যদি ভালো লাগে তাহলে তো ভালো লাগলো। তো আমি 6টা আনিয়েছিলাম। তো এগুলা এখন আমি একটু রেখে দেখছি কীরকম লাগে। আর সাবান রাখার পরে সাবানের মধ্যে পানিটাও থাকবে না, পানিটা নিচে বেসিনের মধ্যে ঝরে যাবে। তো এখন ওয়াশরুমে চলে আসছি এটা সেট করার জন্য। তো এখন এইভাবে এই কর্নারে আমি এটাকে সেট করব। আর এর যে চুকো সামনের দিকটা আছে সেটা হচ্ছে বেসিনের দিকে থাকবে, আর নিচে ওই কীগুলো থাকায় এটা খুব শক্ত হয়ে ওটার সাথে মানে বেসিনের সাথে বসে যাবে। তো এখন হচ্ছে এভাবে রেখে তারপরে এটার মধ্যে সাবানটা রেখে দিতে হবে, তাহলে সাবানটা শুকনো থাকবে আর এর মধ্যে পানি থাকলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, সাবানটা গলে যাবে না। তো এখন আমি এটা আরেকটা আমার যে বেসিন আছে উপরের তলায় ওটার জন্য দিয়ে দিচ্ছি। এই দেখুন সাবান রাখার ফলে কীরকম সাবান কেসটা নষ্ট হয় আর দেখতেও বিশ্রী লাগে। তো এই সাবানটা আমি এখানে রেখে দিলাম। আর উপরে যে সাবান কেসটা ছিল সেটা তো এমনিতে পড়ে আছে, তো এখানে আমার ছোট্ট কিউটস 2টা ফুলের টব রেখে দিলাম, দেখতে ভালো লাগবে। তো এখন আমি অন্য একটা ওয়াশরুমে এটা সেট করছি। তো এখানেও সাবানটা রেখে দিলাম। তো অনেক দেখতেও সুন্দর লাগছিল, আর এভাবে পানিগুলো নিচে পড়ে যাচ্ছিল।
আর এটা হচ্ছে আরেকটা, এটাও আমি অনলাইনে অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে, এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা বাথরুমে রেখে দিয়েছি। এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, দেখতে অনেক সুন্দর, আর সুন্দরভাবে এখানে ব্রাশ, টুথপেস্ট সব কিছু হোল্ডিং করে রাখা গিয়েছে। তো সব কাজকর্ম শেষ করে এখন আমি একটু পেয়ারা খেতে চলে আসছি। তো পেয়ারাটা কেটে নিচ্ছি, আমি আর শামস পেয়ারাটা খাবো। আর হচ্ছে সাইন আর সাইনের আব্বু আর সাইফ, ওরা তিনজন হচ্ছে বাইরে শপিংয়ে গিয়েছে। আমি যাওয়ার কথা ছিল কিন্তু আমার একদমই ভালো লাগছিল না, তো ওরা তিনজন গিয়েছে। তো শপিংয়ে না গেলে হতো, কিন্তু যাওয়াই লাগবে, আর্জেন্ট শপিং। কারণ হচ্ছে স্কুলের জন্য, সাইনের স্কুলের সব জামা কাপড় একদম ছোট হয়ে গেছে, ওর আবার ক্লাস শুরু হয়ে যাবে। তো সেই জন্য জামা কাপড় কেনার জন্য ওর বাবার সাথে আর ওর বড় ভাইয়ের সাথে হচ্ছে ওরা শপিংয়ে গিয়েছে, স্কুলের জামা কাপড় কিনে নিয়ে আসবে। আর সাইফের তো আসলে জামা কাপড় লাগবে না, ও তো আর কলেজে, আর শামস তো স্কুলে যাওয়া লাগে না, ও তো বাসায় পড়ালেখা করে। তো ওরা শপিং করতে গিয়েছে, আর আমি এখানে একটু রিল্যাক্স মুডে বসে পেয়ারা খাচ্ছি আর টিভি দেখছি। তো টিভিতে একটা নাটক হচ্ছিল, এটা হাসির একটা নাটক, তো সেটাই দেখছিলাম। বাংলা নাটক আসলে সেভাবে দেখা হয় না, কারণ নাটকের মাঝখানে অনেক বিজ্ঞাপনের বিরতি থাকে, যেগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগে। সেই জন্য আসলে আমার কাছে মনে হয় একটা মুভি দেখে ফেললেই বেশি ভালো হয়, একবারেই শেষ হয়ে গেল আর কি কাহিনী। তো যাই হোক, নাটকটা বেশ মজার ছিল, তো সেটা দেখছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম। তো এরই মধ্যে হচ্ছে ওরা শপিং করে চলে আসছে। তো কী শপিং করে নিয়ে আসছে সেগুলো আমি দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো সাইনের স্কুলের জুতোটাও কিন্তু ছোট হয়ে গিয়েছে, তো একটা জুতো কিনে আনা হয়েছে, বেশ বড় সাইজের জুতো মনে হচ্ছে আমার। অবশ্য এই 2 বছরে সাইনের পা অনেক বড়ই হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একটা ওয়াটার পট, আর ওর স্কুলের শার্ট, তারপর কামিজ এগুলো লাগে। তো শার্ট নিয়ে আসছি, আমি অবশ্য বলে দিয়েছিলাম এক সেট করে আনলেই হবে, আরও কিছুদিন পর আমরা আরেকটা সেট নিলাম। স্কুলটা খুলেছে তো ঠিক আছে, কয়েকদিন খোলা থাকে সেটাও একটা কথা। তো যাই হোক, ওর বাবা হচ্ছে 2 সেট করে সব কিছু নিয়ে আসছে। এগুলো হচ্ছে স্কুলের ট্রাউজার, কামিজের সাথে পরার জন্য, এগুলাও 2টা করে নিয়ে আসছে। আর হচ্ছে সাইন আরও কিছু এক্সট্রা শপিং করে ফেলেছে, ওর বাসার জন্য কয়েকটা টি শার্ট এনেছে আর ট্রাউজার এনেছে বাসায় পরার জন্য। এগুলো হচ্ছে বেল্ট, এবং এগুলো ক্রস বেল্টের সাথে পরার জন্য বেল্ট লাগে। আর এই টি শার্টগুলো সাইন এনেছে বাসায় পরার জন্য, বেশ পাতলা আরামদায়ক। ওর আবার আরামদায়ক পাতলার মধ্যে টি শার্ট না হলেও পরতে পারে না। আর এই ট্রাউজারগুলো বাসায় পরার জন্য নিয়ে আসছে। তো এখন হচ্ছে রাতের খাবার নিয়ে বসেছি। খাবারগুলো অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো আজকে এগুলোই খাওয়া হবে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।